আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান এখন আমার অফিস বা কর্মস্থলের সামনে অবস্থান করছি। এটি একটি ফুলের বাগান। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ের ভিতরে অবস্থান করছি এখন। আমি আপনাদেরকে ফুলের বাগানটি একটু ঘুরে দেখাবো। খুব সুন্দর মনোমুগ্ধকর এই বাগানটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিল্ডিংয়ের সামনেই। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব ফুলের বাগান। আসলে প্রতিটি অফিসের আঙ্গিনায় যদি একটি ফুলের বাগান থাকে কিংবা করিডোরে, তাহলে সেটি স্টাফদের মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করবে এবং কর্মস্থলে এসে কাজে মনোনিবেশ করতে এটি একটি সহায়ক ভূমিকা রাখবে। এখানে বিভিন্ন প্রজাতির দেশ বিদেশের অনেক ধরনের ফুল রয়েছে। শীতকালীন ফুল এগুলি। শীত মৌসুম চলে গেলে অবশ্যই ফুলগুলি বেশিক্ষণ স্থায়ী হয় না। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লগো অর্থাৎ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটি লগো রাখা হয়েছে। মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটির সংক্ষিপ্ত রূপ MOPA। এটি ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। এখানে দেশি বিদেশি প্রজাতির অনেক ধরনের ফুলের সমাহার রয়েছে। আসলে প্রতিটি অফিসের আঙ্গিনায় যদি এ ধরনের ফুলের বাগান থাকে, তাহলে স্টাফদের মন প্রফুল্ল থাকবে এবং তারা তাদের কর্মপরিবেশ সুন্দর পাবেন। অত্যন্ত মনোযোগের সাথে তারা কাজ করতে পারবেন, সেটি আমি বিশ্বাস করি এবং সেই প্রত্যাশায় সবাইকে বলবো আপনারাও আপনাদের অফিস বা কর্মস্থলের সামনে আঙ্গিনায় করিডোরে যেখানেই সুযোগ থাকে ফুলের বাগান তৈরি করে নেন। এটি আমাদের চিরচেনা গাঁদা ফুল, তার পাশাপাশি অন্যান্য ফুলগুলি শোভা পাচ্ছে। ঢাকা শহরে আসলে প্রচুর কাক বসবাস করে। সেই কাক চেঁচামেচি কিচিরমিচির করছে। আসলে ঢাকা শহরের মানুষের ঘুম ভাঙে কাকের শব্দে, যেটাকে বলা হয় কাক ডাকা ভোর। অর্থাৎ খুব ভোরে যখন কাক ডাকা শুরু হয়, সেই কাকের ডাকের শব্দে ঢাকাবাসীর ঘুম ভেঙে যায়। ফুল প্রকৃতির এরকম একটি উপহার
যেটি আপনার মনকে অবশ্যই প্রফুল্ল করবে। কাজেই অবশ্যই আপনি ফুলকে ভালোবাসুন এবং অফিসের আঙ্গিনা কিংবা নিজের বাড়ির আঙ্গিনায় ফুলের চাষ করুন। প্রত্যেকে আপনাদের অফিসের খোলা জায়গায় হোক কিংবা নিজের বাসায় হোক ফুলের চাষ করবেন, ফুলকে ভালোবাসবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।